আজকে সকালে একটা ভিডিও পোস্ট করেছিলাম। বাঘিনীকে একটু ভয় পাইয়ে দিয়েছিলাম ছোট্ট করে। আর তারপরে বাঘিনী যা রেগে গেছিল কি বলবো, প্রায় আমার কানের গোড়ায় একটা ঠাটিয়ে দিয়ে দিয়েছিল আর কি। তেমন কিছু নয়, আমি বাঘিনীকে সকালবেলায় ফোন করে বলেছিলাম আমার বুকটা না ব্যথা করছে। ব্যাস, আর যায় কোথায়, বাঘিনী আমাকে তক্ষুনি হসপিটালে নিয়ে যাচ্ছিল। আমি বললাম না না, বুক ব্যথাটা সেরম কিছু নয়, আমার কাশি হয়েছিল, কাশতে কাশতে বুকের মাসলে ব্যথা করছে। বাঘিনীর কাছ থেকে বাঘিনীর বাচ্চা এই রিপোর্টটা পেয়ে গেল। তারপরে ও আমাকে ধরলো, বলল বাবা তুমি খুব অন্যায় করো, তুমি না বড্ড বেশি ইয়ার্কি মারো। বাঘিনীর একটু জ্বর হয়েছিল, আর তার উপরে আমার এই ইয়ার্কির জন্য আরো খেপে গেল আমার ওপরে। যাক, সেসব কথা এখন আর বলছি না। আমি না হয় আমার গতকালের ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। যদি না দেখে থাকেন তাহলে একবার দেখে নেবেন, তাহলে এই ভিডিওটা দেখতে একটু সুবিধে হবে, কিংবা বলা যায় বুঝতে সুবিধে হবে। ওই অনেকটা সিনেমার মতো, বাহুবলী পার্ট 1, বাহুবলী পার্ট 2, সেই রকম এটা হলো পার্ট 2। আমার একটা শ্যুট করার কথা আছে, আর তার জন্য আজকে আমার সেই লোকেশনটা দেখতে যাওয়ার কথা। তা আমি ভাবলাম বাঘিনীর যদি খুব শরীর খারাপ হয়ে থাকে তাহলে বাড়ি থেকে চলে গেলে আমাকে আর দেখতে হবে না। আমি বাঘিনীর ঘরে গেলাম, গিয়ে দেখি বাঘিনী নাচছে, নাচের প্র্যাকটিস করছে। আমি বললাম সে কি, তোমার না শরীর খারাপ? বললো না, ঠিক হয়ে গেছে, তুমি যা যত্ন করেছো ঠিক না হয়ে পারে। আমি বললাম আমি তো তোমাকে ক্যালপল খেতে বললাম, আর তার জন্য তো ঠিক হয়ে গেলে। বাঘিনী বলল ব্যাস তাহলেই হয়ে গেল, কেন ক্যালপলটা দিতে পারতে না, আমাকে একটু ঠান্ডা গরম জলের সেক দিতে পারতে না কপালে। আমি তো শুনে অবাক, 102 জ্বর, তাতে ঠান্ডা জলের পট্টি মারতে হবে কপালে? আর এ কি মাসেল পেন নাকি যে ঠান্ডা গরম জলে সেক দেবে? যাকগে, আমি বুঝলাম বাঘিনী ভালো হয়ে গেছে। তাই আমি আমার লোকেশন দেখতে যাওয়ার যে প্ল্যানটা ছিল সেটা ক্যান্সেল করলাম না। আসলে এই যে এই প্ল্যানগুলো, এটা তো খালি একা আমাকে নিয়ে হয় না, আমার সঙ্গে আরো অনেক লোক আসবে। এটা একটা মানে কম্বাইন্ড এফার্ট। তারপরে আমাকে ধরলো বাঘিনীর বাচ্চা, বললো বাবা তুমি না একটুও কেয়ারিং নও, মা তোমার জন্য কত কেয়ার করেছিল তোমার যখন বাইপাস সার্জারি হয়েছিল। আমি বললাম তোর মার যখন ইলেকট্রোলাইট ব্যালেন্সে গন্ডগোল হয়ে গেছিল তখন আমিও তো যথেষ্ট করেছিলাম, আর এখন তো জাস্ট 102 জ্বর হয়েছে, তাতে এত চিন্তার কি আছে? তবে তোর মা এই জ্বর থেকেই ইলেকট্রোলাইট ব্যালেন্সের গন্ডগোল হয়ে গেছিল, তার জন্য কিন্তু আমি বলে দিয়েছিলাম যে বেশি করে জল খেও। তবে তোর মা তো যীশুখ্রিস্টের বংশধর, গুড ফ্রাইডেতে ক্রুসিফাই আর ইস্টার মানডেতে রিইনকার্নেশন। তোর মাকে যখন হসপিটালে ভর্তি করলাম তখন তো আমি ভাবছিলাম কখন ফেসবুকে গিয়ে স্ট্যাটাস দেব সিঙ্গেল, কিন্তু তারপর 3 দিনের মধ্যে একদম ফিটফাট হয়ে বাড়ি চলে এলো। আমি জানি না কেন বাঘিনীর বাচ্চাটাও বাঘিনীকে খুব ভয় পায়, তাই সব সময় বাঘিনীর হয়ে কথা বলে। বাঘিনীর বাচ্চা আরো বলল তুমি তো মাকে ক্যালপল খাওয়ার আগে দুটো বিস্কুট খাওয়াতে পারতে, তারপরে ক্যালপল খেত, খালি পেটে ক্যালপল খাওয়া যায়? বাঘিনীর বাচ্চা আমাকে বলল রাত্রেবেলা নাকি বাঘিনী বাঘিনীর বাচ্চার কাছেই প্রথমে গেছিল, গিয়ে বলেছে জ্বর হয়েছে, তারপরে বলল কি করি বলতো, তারপরে নাকি নিজেই বলেছে তোর বাবার কাছে যাই, তোর বাবা ভালো বোঝে কি করতে হবে, তারপরে আমার কাছে এসছিল। আর আমি নাকি সেরকম পাত্তাই দিইনি, খালি ক্যালপল খাও বলে ছেড়ে দিয়েছি। এর মধ্যে আমারও একটু শরীর খারাপ হয়েছিল, ঠান্ডা লেগেছিল, কাশি হয়েছে, কাশি এখনো কমেনি, এখনো অল্প অল্প আছে, সর্দি হয়েছিল, গাটাও একটু ম্যাচ ম্যাচ করছিল, আমি তো পাত্তাই দিইনি। সেই রকম বাঘিনীর 102 জ্বর, আমি পাত্তা দেওয়ার কথা ভাবিনি, এটার জন্য যে এত কিছু চিন্তা করতে হবে তাই ভাবিনি। তবে এখন ঠিক করে ফেলেছি, বাঘিনীর শরীর খারাপ বললেই প্রথমে বাঘিনীর টেম্পারেচার নেব, তারপরে ব্লাড প্রেশার চেক করব, তারপরে SpO2 চেক করব, অক্সিজেন স্যাচুরেশন, আর তারপরে করব র্যান্ডম ব্লাড সুগার। এইসব দেখা টাকা হয়ে যাওয়ার পরে বলবো মনে হচ্ছে খুব সিরিয়াস একটা কিছু হয়েছে, চলো তোমার ডাক্তার দেখিয়ে আনি। এটা বললেই বাঘিনী একদম ফিউজ হয়ে যাবে। আর যতক্ষণ না ডাক্তারবাবু দেখে বলবে না না আপনার কিচ্ছু হয়নি, ততক্ষণ আমাকে বলতেই থাকবে অন্তুদা তোমার কি মনে হচ্ছে, অন্তুদা তোমার কি মনে হচ্ছে।